বাজারে হঠাৎ দাম বাড়তে থাকা পেঁয়াজের সরবরাহ বিষয়ে জানাতে চট্টগ্রামের খাতুনগঞ্জ থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, ভোগ্য পণ্যের বড় বাজার খাতুনগঞ্জে পেঁয়াজের সরবরাহ ও দাম নিয়ে বিস্তারিত জানাবেন। জি সিন্ধি, আসলে যেমনটি বলেছেন আমি ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে আছি দেশের সবচেয়ে বড় ভোগ্য পণ্যের বাজার খাতুনগঞ্জে, এবং এই খাতুনগঞ্জের মধ্যে আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে এটি আসলে একটি পেঁয়াজের মার্কেট। এখানে কিন্তু এই মুহূর্তে কিন্তু আসলে পর্যাপ্ত পরিমাণে পেঁয়াজ নাই বলেছেন এখানকার যারা ব্যবসায়ী, তারা বললেন আসলে যেই পরিমাণ পেঁয়াজ আসার কথা ছিল সেই পরিমাণ পেঁয়াজ আসেনি। গত সপ্তাহে যে পেঁয়াজ বিক্রি হয়েছিল 105 থেকে 60 টাকায়, এই সপ্তাহে সেই পেঁয়াজ বিক্রি হচ্ছে 115 টাকা থেকে 120 টাকার মধ্যে। মানে বোঝা যাচ্ছে যে আসলে গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে 10 থেকে 12 টাকা এখানে কেজি প্রতি পেঁয়াজ বেড়েছে। তবে এখানকার যারা ব্যবসায়ী তারা বললো আসলে আগামী 10 থেকে 15 দিনের মধ্যে হয়তো এই পেঁয়াজের দাম কমতে পারে বলে তারা মনে করছেন। তবে খুচরা পর্যায়ে কিন্তু পেঁয়াজ বিক্রি হতে 150 টাকা থেকে 155 টাকাতে। আমরা কয়েকজন খুচরা ব্যবসায়ীর সাথে কথা বললাম, তারা জানালো তারা কিছুক্ষণ আগেও কিন্তু 1 থেকে 1.5 কেজি পেঁয়াজ কিনেছেন কেজি 150 টাকা করে। তবে খুচরা ব্যবসায়ীদের একটাই অভিযোগ, সেটি হচ্ছে যে আসলে যারা পাইকারি দোকানদার আছে তারা ইচ্ছাকৃতভাবে আসলে এই কাজটি করছেন। তবে এখানে যারা পাইকারি দোকানদার আছে তারা যেটা বললো সেটি হচ্ছে যে মোকামে যেহেতু দাম বৃদ্ধি পেয়েছে সেজন্য তারা কিন্তু বাড়তি দামে বিক্রি করতে হচ্ছে, এখানে তাদের আসলে কোনো কিছু করণীয় থাকে না। তারপর আমরা একজন দোকানদারের কাছ থেকে একটু জানতে চাইবো আসলে পেঁয়াজের সংকট কেমন আছে আর হঠাৎ করে কেন বা দাম বেড়ে গেছে, আমরা একটু ওনার কাছে একটু জানতে চাইবো। আসলে যদি বলেন আসলে দাম কেন বৃদ্ধি পেয়েছে আর পেঁয়াজ কি পর্যাপ্ত পরিমাণে চট্টগ্রামে আছে কিনা? চট্টগ্রামে পেঁয়াজ পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ থাকলে হবে না, সারা বাংলাদেশ থাকতে হবে। পেঁয়াজ বর্তমান সরকারে পেঁয়াজ আমদানি বন্ধ করে দিছে। সেই হিসেবে আমাদের দেশীয় উৎপাদন ফার্মনা কুষ্টিয়া যেখানে তাহারপুর যেখানে উৎপাদন এইখানে এখন নতুন পেঁয়াজ এখনও পুরো বাহির হয়নি, তো পুরনগুলি আছে, পুরনগুলিতে এখন আস্তে আস্তে আল্লাহর মতো শহর হয়ে গেছে। তো শহর হলে স্বাভাবিকভাবে একটু বাজার উচ্চপাত্তা করবে, বাড়বে কমবে। এক সপ্তাহে মনে করেন একটু বাজার মাল কম আসছিল, এই জন্য বাড়ছিল। আবার কালকে দেখছি মাল আসছে, এই জন্য একটু কমে গেছে। আজকে 15 টাকা 20 টাকা চাইতেছি আমরা, কিন্তু বেচা কিনে নেই। তো স্বাভাবিকভাবে মাল না আসলে বাড়ে, আসলে কমে যায়। ওই আমদানির নির্ভর করে দেশীয় আমদানি। অনেক খুচরা ব্যবসায়ী এবং ক্রেতারা অভিযোগ করে বলছেন বড় বড় ব্যবসায়ী আপনাদের মতো তারা সিন্ডিকেট করে আসলে দাম বাড়াচ্ছে। এগুলি সব মিথ্যা কথা। কে বলছে ধরে নিয়ে আসেন, আমরা ওর কাছে জিজ্ঞেস করে সিন্ডিকেট কে করছে এবং খার নামে সিন্ডিকেট হয়েছে এটা ধরে নিয়ে আসেন যে বলছে ওনারে। আমরা চাই এটা, এখানে কোনো সিন্ডিকেট খেঁচা বাজারে কোনো খেঁচা বাজার প্রতিযোগিত হলে খার আগে কে বেচবে। আমাদের এখানে প্রতিযোগিতা হলে খার আগে কে বেশি উঠবে। বাজার একটা কালকে থেকে আজকে 15 টাকা কম, আগামীকাল হবে আরও 15 টাকা কম। তো লস যাবে না? ফাত্ত হয়েছে তো 140 টাকা 35 টাকা, তো এখন বেচতেছে আমরা 15 টাকা 20 টাকাতে বেচতে পারিনি। কাঁচা বাজারে সিন্ডিকেট বলতে কিছু নেই, এটা ভুল সিদ্ধান্ত থেকে আপনারা বাহির হয়ে আসেন। আপনারা শুনছিলেন একজন ব্যবসায়ী বক্তব্য, তিনি যেটা বললো আসলে সাধারণ ক্রেতারা এবং খুচরা ব্যবসায়ী যেটা বলে আসলে সিন্ডিকেট সেটা নাই বললেই চলে এখানকার যিনি ব্যবসায়ী তিনি বললো। তবে একটা বিষয় সেটি হচ্ছে যে এই মুহূর্তে কিন্তু খাতুনগঞ্জে কিন্তু পেঁয়াজের স্বল্পতা রয়েছে, এটি ব্যবসায়ীরা স্বীকার করতেন যে প্রতিদিন আসলে 50 থেকে 60 গাড়ি পেঁয়াজ কিন্তু ট্রাক চট্টগ্রামে প্রবেশ করে। তবে এই মুহূর্তে সকাল থেকে এই পর্যন্ত মনে হয় 6 থেকে 7টি ট্রাক পেঁয়াজ প্রবেশ করেছে। সেই হিসাবে আসলে চট্টগ্রামে এখনো পর্যন্ত পেঁয়াজের স্বল্পতা রয়েছে। তবে 2-1 দিনের মধ্যে তারা বলছে হয়তো এই পেঁয়াজের স্বল্পতা যেটা রয়েছে সেটা কিন্তু কেটে যাবে বলে মনে করেন এখানকার সাধারণ ব্যবসায়ীরা। সিনথিয়া, এই ছিল আমার কাছে পেঁয়াজ নিয়ে সর্বশেষ সংবাদ। ধন্যবাদ।